আসসালামু প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় আমন ধানের জমিতে সার ব্যবস্থাপনা। আমরা এই যে প্রতি একর বা কাঠা প্রতি কতটুকু সার লাগে, এই যে বিষয়টা আমরা স্পষ্ট জানি না। আমরা তো বিঘা কতটুকু লাগে আমরা তো এই টাল টুকাতে দিই, যেরকম পারে এই বিষয়টা একটু যদি জানতাম তাহলে আমরা সুস্পষ্ট ভাবে এই ভালো একটা প্রশ্ন করছে। আমনের জমিতে আপনারা জাত বেঁধে এবং এলাকা বেঁধে কেউ আগে কেউ পরে লাগাই আমরা জমি, তাই না? যেমন কিছু এলাকার মধ্যে জমি লাগাই নিয়েছে এবং ধানের গাছ ফিরেও গেছে, হ্যাঁ। আবার কিছু এলাকার মধ্যে জমি এখন লাগানো হবে। আবার কিছু জাত আছে তাড়াতাড়ি লাগাইতে হয়, 20-22 দিন বয়সে লাগাইতে হয়। আবার কিছু জাত আছে একটু দেরিতে লাগাইতে হয়, ঠিক আছে না? কিন্তু ধান লাগানোর পরে যে ধানের জমিতে আপনি সার দিবেন, এইটার ব্যবস্থাপনাটা একই। সার মাপ সারা দিলে কি হয়, লাভ হয় না ক্ষতি হয়, এটা আগে জানেন। সার মাপ সারা দিলে আপনি অতিরিক্ত সার দিতেছেন, আপনার টাকা বেশি খরচ হইতেছে। আবার বেশি সার দেওয়ার ফলে জমিতে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাচ্ছে। আক্রমণ বাড়লে আবার এই যে বিষ দিতে হইতেছে, বিষ একবারের জায়গার মধ্যে 2-3বারও দিতে হইতেছে। এরপরেও মাজরার আক্রমণ প্রতিরোধ করা যায় না। এর কারণ হইলো সার বেশি দিলে গাছ বেশি রসালো হয়ে যায়। রসালো হয়ে গেলে পোকা যেখানে খাদ্য থাকবে এখানে আক্রমণ করবে। আর গাছ যদি এত রসালো না হয়, একটু শুকনা হয়, আপনার ধান কিন্তু কম হবে না, ধান বেশি হবে। তো পোকার আক্রমণটা এতটা হবে না। সার দেওয়ার ক্ষেত্রে, আমনের ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি, ধান গবেষণা কেন্দ্র থেকে যে সুপারিশটা দিচ্ছে সারে, সেটা হইল প্রতি বিঘাতে, সরকারি হিসাব কিন্তু বিঘা 33%। এটা বুঝতেছেন? 33%-এর হিসাব বলতেছে। 1 বিঘা জমিতে ইউরিয়া দিতে হয় 21 কেজি থেকে 24 কেজি। 21 কেজি থেকে 24 কেজি। এটা কোন জমিতে একটু কম লাগে, কোন জমিতে একটু বেশি লাগে, ঠিক আছে? আর টিএসপিটা দিতে হয় আপনার 10 কেজি। আর যদি ডিএপি দেন, টিএসপির বদলে টিএসপি পান না বা টিএসপি দিবেন না, ডিএপি দিবেন, ডিএপিটা দিবেন আপনি 14 কেজি, একটু বাড়ায় দিতে হবে। এরপরে আসতেছে আপনার এমওপি মানে যেটা আপনার লাল সার হিসাবে চিনেন। এমওপি সারটা দিতে হয় প্রতি বিঘাতে 12 কেজি, 33%-এ 12 কেজি। এবং জিপসাম দিবেন 10 কেজি, 8 থেকে 10 কেজি। এর সাথে দিবেন জিঙ্ক, মনোজিঙ্ক আছে না? জিঙ্ক কিন্তু 2 ধরনের, একটা মনো আর একটা হেপ্টা। জিঙ্ক 1 কেজি দিবেন বিঘা, জিঙ্ক 1 কেজি। এর সাথে আরো যদি অন্য কিছু দরকার লাগে, যেমন ধরে কিছু জমিতে আছে বোরনের ঘাটতিটা কিভাবে বুঝবেন? দেখবেন ধানের যে আছে না বাকলটা, এটা ফাইটা যায়, ধানের কুসাটা ফাইটা যায়, ধান ক্ষেত্রের মধ্যে ফাইটা যায়। এরপরে ধান একটা মোটাও আর একটা কি করবো, হ্যাঁ, এটা কিন্তু বোরনের ঘাটতি। এটা দেখলে বুঝবেন বোরনের ঘাটতি আছে। বোরনের ঘাটতিতে যে কোনো ফসলের কুসা ফাইটা যায়, বুঝতে পারছি? তাহলে মনে করবেন যে এখানে বোরন দিতে হবে। বোরন প্রতি বিঘায় 0.5 কেজি দিয়ে দিবেন। বিভিন্ন কোম্পানির বোরন আছে, ভালো কোম্পানির বোরন দিবেন, জিঙ্কও ভালো কোম্পানির কিনবেন। আর এই যে সস্তা কিছু কোম্পানি আছে, মানে যেগুলোর নাম এতটা নাই, ওইগুলা দেওয়া না করাই ভালো। যে কোম্পানিগুলা ভালো তারা কিন্তু তাদের সুনাম নষ্ট করতে চায় না, দাম একটু বেশি নিবে কিন্তু সুনাম নষ্ট করে না। এখন এই সারগুলা যেগুলা বললাম, এগুলা দেওয়ার তো একটা নিয়ম আছে। নিয়মটা হইলো ইউরিয়া দিবেন অর্ধেক,
এই যে যা বললাম 21 থেকে 24 কেজি, যদি 24 কেজি দেন তাহলে 12 কেজি দিবেন চাষের সময়, শেষ চাষের সময়। আর এমওপি যে লাল সার যেটা, এটাও দিবেন অর্ধেক, এটা 12 কেজির কথা বলছিলাম নাকি, এটা দিবেন 6 কেজি। আর অন্যান্য যে সারগুলো আছে সবগুলা একত্রে মিশাইবেন, শুধু জিঙ্কটা দিবেন না, কারণ জিঙ্ক টিএসপি বা ডিএপির সাথে মিশাইয়া দিলে টিএসপিরও কাজ করবে না, জিঙ্কেরও কাজ করবে না, একটা আর একটা পাওয়ার নষ্ট করে দেবে। বুঝতে পারছি? জিঙ্ক এবং ফসফরাস দুটো মিলে জিঙ্ক ফসফেট নামের একটা জটিল লবণ তৈরি করে, যেটা গাছে গ্রহণ করতে পারে না। এগুলো আমাদের বইয়ের ভাষা, যেমন আমি সহজে বোঝানোর জন্য বললাম একটা আরেকটা পাওয়ার নষ্ট করে। বুঝতে পারছি? মানে এটার কোনো গাছের কাজে লাগে না। তাহলে জিঙ্কটা দিবেন যখন ইউরিয়া সার দিবেন এবং এমওপি সার দিবেন, ওইটার সাথে মিশিয়ে দিয়ে দিবেন। ওই সারটা কখন দিবেন? গুঁড়োর মধ্যে সাধারণত সার জমি লাগানোর পরে 2 বার দেওয়া হয়, আর আমনের মধ্যে সাধারণত সার জমি লাগানোর পরে 1 বার দেয়, 2 বার সাধারণত দেয় না। খুব কম জমির মধ্যে দ্বিতীয়বার দেওয়া হয়। 15 থেকে 20 দিন পরে, জমি লাগানোর 15 থেকে 20 দিন পরে ওই সারটা দিয়ে দিবেন। অর্থাৎ 15 দিন লাগে গাছের শিকড় মাটির মধ্যে কামড় দিয়ে দেয়, এবং গাছের শিকড় কামড় দিয়ে ধরার আগে যদি আপনি সার দেন, গাছ তো বাতাসে উড়ে চলে যাবে। এমওপি এবং ইউরিয়া দুইটাই বাতাসে বাস করে যাবে। এই কারণে গাছটা জমিটা যখন সবুজ হইতে থাকবে গাছগুলো, তখন এই সারটা দিবে। 15 থেকে 20 দিন লাগানো।